হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি ছোটো আলুর দম। সেই আলুর দমটা আমি আমার মতোভাবে বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি হচ্ছে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। এই জন্য ছোটো আলুর দম রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। আমি আলুর দম বানিয়ে একটা রেসিপি দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এটা আপনারা কাশ্মীরি আলুর দম অনেকেই খেয়েছেন। আমি এটা কাশ্মীরি আলুর দম নয়, কাশ্মীরি আলুর দমের কিছুটা মতো। তো আমি একটা আলুর দম বানিয়ে দেখাবো, সেটা আমার মতো করে বানাবো। তো এখানে ছোট বড় আমি আলু নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াই আমি আগে মশলাটা ভেজে নেবো শুকনো কড়াই। এখানে আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোটা গরম মশলা সব কিছু দিয়ে আগে শুকনো কড়াই ভেজে নেবো। মশলাটা ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নেবো। কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আলুগুলোকে আগে ভেজে নেবো। নুন দিয়ে দেবো, আলুগুলোকে আগে ভেজে নেবো, তুলে নেবো। ওই তেলেতে টমেটোটাকে হালকা করে আগে ভেজে নেবো, টমেটোটা হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়েছি, তুলে নেবো। তেলের উপর আদা গ্রেট করা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদাটা ভেজে নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, ভালো করে তেলে ভেজে নেবো। ভেজে রাখা আলু দিয়ে দেবো, জল দেবো, এতে আরেকটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে আগে আলুটা সিদ্ধ করে নেবো। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আর নুন দেওয়া হয়নি, এখন আরেকটু নুন দিয়ে দেবো।